তাহলে আমাদের ইও নম্বর অঙ্কটা আছে কি আমাদের দেওয়া আছে 0.000576 এরকম আমাদের কি দেওয়া আছে সংখ্যা। তাহলে আমরা এখানে দেখব জোড়া আছে 1 2 3 এদিকে একটা আছে। আমরা এই শূন্যর জন্য আমরা শূন্য নিব, এরপর হচ্ছে দশমিক মান দশমিক, এই যে দুইটা ঘরের জন্য আমরা নিব কত একটা, আমরা কি পাবো শূন্য পাবো। এখানে যেহেতু 5 আছে তাহলে আমরা এমন একটা সংখ্যা নেই 2 যদি নেই তাহলে এখানে আমাদের যে মানটা আসবে 2 দুগুণা 4, তাহলে এখান থেকে বিয়োগ করলে আমাদের মান পাওয়া যাবে 1, এখানে হবে কত 76 আমরা কি করে পাওয়া যায়। তাহলে এখানে আমাদের যে মানটা পাচ্ছি এখানে হচ্ছে কি আমাদের 2 এর ডাবল হচ্ছে আমাদের হচ্ছে 4, তাহলে এমন একটা সংখ্যা আমরা নিব যাতে করে যেন এই মানটা পাওয়া যায়। তাহলে আমরা যদি একটা 4 নেই তাহলে এখানে 4 চোখ আমাদের কত আসবে 16, 4 চোখ 16 আর একে হচ্ছে 17, তাই ক্যালকুলেশন করে মানটা আমাদের কি করা যায় পাওয়া যায়। এরপরে আমরা অঙ্ক করব হচ্ছে 6 নম্বর অঙ্ক। আমাদের 6 নম্বর অঙ্কটা কি বলবো আমরা দেখব। 6 নম্বর বলছে 144 দেওয়া আছে, তারপরে দশমিক 841225, তাই এটা লক্ষ্য করলে দেখা যায় 1 2 3 4টা পাওয়া যায়। তাহলে আমাদের এখানে প্রথম কাজ হচ্ছে কি আমরা যদি 1 নেই একককে 1 পাচ্ছি, তাহলে এখান থেকে আমাদের মান আসতেছে কি আমরা 44টাকে আমরা কি করে পাই নিতে পাই। তাহলে 1 এর ডাবল হচ্ছে 2, তাহলে 44 করতে গেলে আমাদের এখানে নেব আমরা আছে কত 2 নিলে 2 2 2 পাওয়া যাচ্ছে, 2 দুগুণা 4 আবার 2 দুগুণা হচ্ছে কি 4, 44 আসতেছে। এরপরে দশমিক মান আমরা এটা কি করলাম দশমিক মানটা বসাই দিলাম। এই যে 2 ঘর এটা হচ্ছে 84 আমাদের পাওয়া যায়, কিন্তু 12 ডাবল হচ্ছে যদি এখানে পাওয়া যায় 24 আসে, সেক্ষেত্রে আমাদের মানটা কি করব আরেকটা মান নিলে ছোট হয়ে যায়, এই জন্য আমরা নিব কত পরবর্তী 12টাকে নিলাম। এখানে আমাদের দশমিক পাইলাম। এরপরে হচ্ছে যেহেতু আমরা কি করছি 1 ঘর আরেকটা ঘর 2 ঘর নিয়েছি, এটা 0 বসাবো। 1 ঘর বেশি হলে আমরা একটা কি করব 0 নিব। এরপরে হচ্ছে আমাদের এখান থেকে পাচ্ছি 120, এর ডাবল হচ্ছে কি 240 পাবো আমরা। এরপরে আমরা যদি কি নেই এখানে একটা 3 নেই, তাহলে 3 নিলাম, এটার সাথে গুণ করলে 3 3 9, হাতে নাই এটা শূন্যকে কি আসবে শূন্য আসবে, 3 আছে এটা 12 2 হাতে আমাদের পাওয়া যায় 1, তাহলে এখানে হচ্ছে কত 3 দুগুণা 6 আর একে হচ্ছে 7, এটা থেকে আমরা পাচ্ছি কত যে মানটা আমাদের পাওয়া যাচ্ছে, এটাকে ক্যালকুলেশন করলে বিয়োগ করলে 12 থেকে 9 বাদ দিলে হচ্ছে 3 হাতে 1, তাহলে এখানে পাওয়া যাচ্ছে 0, হাতে নাই এখানে হচ্ছে কত আমাদের 2 আছে, 4 নাগাল ধরতে আমাদের লাগবে কত 2 আছে, 4 নাগাল ধরতে লাগবে 2, আমাদের এখানে 8 আছে 7 আছে, 8 নাগাল ধরতে লাগবে কত 1। এরপরে পরের অংশটা আমাদের 25, আমরা 25টাকে কি করলাম নিয়ে আসলাম। এটা হচ্ছে 1000, এটা হচ্ছে 1200 কত 3, এর ডাবল হচ্ছে 2406, তাহলে এটা পাচ্ছি আমরা 2400 কত পাবো আমরা 6, এমন একটা সংখ্যা নিব যাতে করে যেন আমাদের পরবর্তীতে হয়। তাহলে 5 যদি নেই তাহলে আমরা 5 নিলাম, 5 5 25, 5 হাতে 2, 5 6 30 আর 2 হচ্ছে 32 হাতে 3, তারপরে পাচ্ছি 0 3 কে 3 পাবো আমরা, 4 6 4 5 20 20, এখানে আমরা যে পাচ্ছি 0 পাইলাম। এরপরে হচ্ছে কি 5 দুগুণা 10 আর 2, এখানে পাচ্ছি 12, এটাকে ক্যালকুলেশন করলে মান আমাদের কত আসে 0 আছে।